প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে কিংবা আর কয়েকদিন বাদে তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা রয়েছে, এই দুটো পরীক্ষাকে টার্গেট করে কিন্তু আজকে আমি তোমাকে উচ্চ মাধ্যমিকের অর্থাৎ দ্বাদশ শ্রেণীর সম্পূর্ণ সোশিওলজি বিষয়টা যে রয়েছে তার বা সমাজবিদ্যা যে বিষয়টা রয়েছে তার সম্পূর্ণ সাজেশন কিন্তু আমি এখানে প্রোভাইড করে দিচ্ছি। তাই একটু স্কিপ না করে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং প্রয়োজনীয় সুবিধার্থে অবশ্যই আমাদের চ্যানেল এসআর কোচিং সেন্টার তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুদের মাঝে শেয়ার করে অল নোটিফিকেশন কিন্তু অন করে দেবে। আমি এখানে অধ্যায় ভিত্তিক প্রত্যেকটি কোশ্চেন, কোন কোশ্চেনটি ঠিক কতটা ইম্পর্টেন্ট রয়েছে তা কিন্তু স্টার মার্কসের মাধ্যমে বুঝিয়ে দেবো। তাই প্রথমে দেখো, যে প্রথমে যে তোমাদের রয়েছে যে প্রথম অধ্যায়টি, সেটা হচ্ছে ভারতবর্ষের সমাজতত্ত্ব। কি বললাম? ভারতবর্ষের সমাজতত্ত্ব। এই ভারতবর্ষের সমাজতত্ত্ব থেকে তোমরা যে কয়েকটি কোশ্চেন কমন পেতে পারো। প্রথমে দেখে নাও, নিম্নবর্গের ইতিহাস চর্চা কিরূপে বিকশিত হয়েছিল, এ বিষয়ে রণজিৎ ঘোর অবদান উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অর্থাৎ 3 স্টার দিয়েছি, মাস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন অবশ্যই পড়বে। তার সাথে একটি যে প্রশ্ন তোমার দেখে নেবে, ভারতীয় সমাজ চর্চায় প্রধানত যে দৃষ্টিভঙ্গিগুলি রয়েছে সেগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। এটি আমি 2 স্টার দিয়েছি, আশা রাখছি এখান থেকে এই দুটো কোশ্চেনের মধ্যে একটি কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেনটি দেখে নাও, ভারতবর্ষের সমাজতত্ত্বের সূত্রপাতের প্রেক্ষাপট আলোচনা করো। এটাও 2 স্টার দিয়েছি, মোটামুটি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। নেক্সট কোশ্চেনটি দেখে নাও, বিষয় হিসাবে সমাজতত্ত্বের অন্তর্ভুক্তি এই বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট প্রশ্নটি দেখে নাও, মার্ক্সীয় দৃষ্টিতে দান্ডিকতা বিষয়টি সংক্ষেপে ব্যাখ্যা করো। ভারতীয় সমাজ বিশ্লেষণের এর প্রভাব কি ছিল। মোটামুটি 3 স্টার দিয়েছি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একটি পড়ে নেবে। এরপর একটা কোশ্চেন দেখে নাও, ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায়, এ বিষয়ে ভারতীয় সমাজতাত্ত্বিকগণের ভূমিকা আলোচনা করো। মোটামুটি এটি 2 স্টার দিয়েছি, অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন অবশ্যই দেখে নেবে। অর্থাৎ এই অধ্যায় থেকে আমি তোমাকে হাতে গোনা মোট 6টি কোশ্চেন দিয়েছি, তার মধ্যে 2 থেকে 3টে আমি তোমাদেরকে কিন্তু 3 স্টার দিয়েছি। তো আশা রাখছি ওই 2-3টে 3 স্টারের মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে। তারপরে বলবো যে 2 স্টার যেগুলো দিয়েছি মোটামুটি ইম্পর্টেন্ট কোশ্চেন একটু দেখে নেবে। এরপরে যে অধ্যায়টি তোমরা পাবে সেই অধ্যায়টি দেখে নাও, ভারতীয় সমাজ কাঠামো প্রক্রিয়া, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় যেটা রয়েছে ভারতীয় সমাজ কাঠামো প্রক্রিয়া। এই অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো পেতে পারো দেখে নাও। ভারতে বিশ্বায়নের ফলাফলগুলি আলোচনা করো। 3 স্টার দেওয়া কোশ্চেন, মাস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই পড়ে নেবে। সেকেন্ডে যে কোশ্চেনটা পাবে, ভারতে উদারীকরণের চিত্রটি তুলে ধরো। অবশ্যই একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নিতে পারো, তবে এটা আমি স্টার দেইনি, মোটামুটি একবার রিডিং করে রাখবে। পরের কোশ্চেনটি দেখে নাও, স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই গ্রাম সমাজ ধ্বংসের কারণগুলি কি কি। মোটামুটি 2 স্টার দিয়েছি, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই দেখবে। নেক্সট কোশ্চেনটি দেখে নাও, ভারতের সমাজতন্ত্রের বিকাশ কিরূপে হয়েছিল তা আলোচনা করো। পরের কোশ্চেনটি দেখে নাও, পাশ্চাত্যিকরণের প্রভাবের বিষয়টি আলোচনা করো। আধুনিকরণ বলতে কি বোঝায়, অর্থাৎ এর সাথে একটা পার্ট রয়েছে আধুনিকীকরণ বলতে কি বোঝায়। 3 স্টার দেওয়া কোশ্চেন, অবশ্যই এটা পড়ে নেবে। অর্থাৎ বন্ধুরা, আমি দ্বিতীয় অধ্যায়ে তোমাদেরকে মোটামুটি গোটা 5 কোশ্চেন বলেছি, তার মধ্যে 2টো কোশ্চেন সম্পূর্ণ 3 স্টার দিয়েছি, আর একটি কোশ্চেন 2 স্টার দিয়েছি, মোটামুটি ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই তোমরা দেখে নেবে। এরপরে যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে সমাজ কাঠামোর পরিবর্তন সমূহ। এই অধ্যায় থেকে তোমরা যে কোশ্চেনগুলো পেতে পারবে দেখে নাও, জাতি ব্যবস্থার পরিবর্তন সংক্ষেপে আলোচনা করো। পরে কোশ্চেনটি দেখে নাও, ধর্ম সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এটি কিন্তু 3 স্টার দিয়েছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই দেখে নেবে। পরে একটি 2 স্টার দেওয়া কোশ্চেন দেখে নাও, বর্তমান সমাজে ধর্মের ভূমিকাটি আলোচনা করো। মোটামুটি 2 স্টার দেওয়া কোশ্চেন, ভালো কোশ্চেন, অবশ্যই করে নেবে। পরে কোশ্চেনটি দেখে নাও, জাতিভেদ প্রথা কি, এই প্রথাটির বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এটি 2 স্টার দেওয়া কোশ্চেন, অবশ্যই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, অবশ্যই পড়ে নেবে। এরপরে কোশ্চেনটি দেখে নাও, পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার সম্পর্কে আলোচনা করো, এর ব্যর্থতার দিকগুলি তুলে ধরো। পরে কোশ্চেনটি দেখে নাও, শিক্ষায় বিদ্যাসাগরের ভূমিকাটি উল্লেখ করো। বর্তমান ভারতীয় সমাজের প্রাসঙ্গিকতা প্রসঙ্গে সংক্ষেপে লেখো। অর্থাৎ 3 স্টার দেওয়া কোশ্চেন, অবশ্যই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, দেখে নিতে পারো। এরপরে একটি কোশ্চেন দেখে নাও, ভারতে পরিবার ব্যবস্থা পরিবর্তনের মুখ্য দিকগুলি আলোচনা করো। 3 স্টার দেওয়া কোশ্চেন, অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নেবে। নেক্সট যে অধ্যায়, অর্থাৎ সর্বশেষ অধ্যায় যেটা রয়েছে সেটা হচ্ছে সমকালীন সামাজিক বিষয়াদি বা সমস্যাদি। ঠিক আছে, এই অধ্যায় থেকে তোমরা যে কয়েকটি কোশ্চেন পাবে দেখে নাও, হাতে গোনা কয়েকটি কোশ্চেন আমি দিয়েছি, মোটামুটি এই কয়েকটি কোশ্চেনের মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে। বর্তমান সমাজে ভারতে নারী জাতির যে মর্যাদার পরিবর্তন সেই সম্পর্কে আলোচনা করো। মোটামুটি 2 স্টার দেওয়া কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নেবে। নেক্সট কোশ্চেন দেখে নাও, ভারতে পরিবেশ সুরক্ষা আন্দোলন সমূহ আলোচনা করো। ভালো কোশ্চেন, অবশ্যই দেখবে। 3 স্টার দেওয়া যে একটি কোশ্চেন দিচ্ছি সেটা দেখে নাও, ভারতে নিরক্ষরতার কারণ সমূহ আলোচনা করো। 3 স্টার দেওয়া কোশ্চেন, অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চেন। 4 নম্বর দাগে যে কোশ্চেনটি দেখে নাও, বর্তমান সমাজে গণমাধ্যমগুলির ভূমিকা আলোচনা করো। 5 দাগে যে কোশ্চেনটা সেটা দেখবে, ভারতে বেকারত্ব দূরীকরণের সম্ভাব্য উপায়গুলি সংক্ষেপে আলোচনা করো। 3 স্টার দেওয়া কোশ্চেন, অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 6 দাগে যে কোশ্চেনটি সেটা দেখে নাও,
নিরক্ষরতা দূরীকরণ কর্মসূচিগুলির রূপরেখা প্রদান করো। এবং 7 দাগে যে কোশ্চেন সেটা দেখবে, ভারতে ধর্মনিরপেক্ষতা ও তার কারণসমূহ আলোচনা করো। পরে যে কোশ্চেনটি দেখে নাও, সামাজিক সমস্যার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং সামাজিক সমস্যার শ্রেণী বিভাজন করো। মোটামুটি 3 কোশ্চেন, অবশ্যই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন পড়বে। লাস্ট কোশ্চেন যেটা রয়েছে এই অধ্যায় থেকে, সেটা দেখে নাও, ভারতের জনাধিক্যের কারণ ও তার প্রতিকার সম্পর্কে আলোচনা করো। মোটামুটি 2 স্টার দেওয়া কোশ্চেন, অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চেন একটি দেখে নাও। এতক্ষণ ধরে আমি তোমাকে ভিডিওর মাধ্যমে যে সোশিওলজি বিষয়টি রয়েছে অর্থাৎ সমাজবিদ্যা, তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, এই কয়েকদিন পরে তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা রয়েছে, কিংবা 2025 সালে যে তোমাদের ফাইনাল পরীক্ষা রয়েছে, বোর্ডের যে ফাইনাল পরীক্ষা, এই দুটো পরীক্ষাকে টার্গেট করে আমি কিন্তু তোমাকে সম্পূর্ণ সাজেশন আজ থেকে প্রোভাইড করে দিচ্ছি। তোমরা প্রয়োজনীয় সুবিধার্থে আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে এর পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। এবং অবশ্যই আমি তোমাদের জন্য পরবর্তী একটি ভিডিওতে শর্ট কোশ্চেনগুলো অর্থাৎ যে এমসিকিউ এবং শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো অবশ্যই একটা ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো। এবং আমি তোমাকে বলবো, আমাদের চ্যানেল এসআর কোচিং সেন্টারের পাশে থাকো। অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। বন্ধুদের মাঝে শেয়ার করে নোটিফিকেশন অবশ্যই অন করবে। আজকে এইটুকু, আসছি অন্যদিন অন্য কোনো একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।